গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। সকাল থেকে উঠে এনার্জিটা একদম হাই, একদম মুড ফ্রেশ। কেন কি ওয়েদার ভালো, ওয়েদারের সাথে সাথে মুডেরও পরিবর্তন হয়। এত সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরে রোদই নাই, খুব সুন্দর ওয়েদার ছিল সারাদিন। আজকে খুব সারাদিন বৃষ্টি, কিন্তু একটা দিকে অসুবিধা কী হয় বলো তো, জামা কাপড়গুলো শুকাতে চায় না। উঠে গেছি আমি অনেকক্ষণ আগে, ওঠার পরে আমি চাটা খেয়ে চলে এসেছি। তো চাটাও খাওয়া হয়ে গেছে। চা খেয়ে দিয়ে চা খেয়েছি কি খাইনি আমি, যে কি বললাম জানি না, মনে হয় খাওয়া হয়ে গেছে, জানি না, একটু পরে ভিডিও করতে করতে আমি বুঝতে পারবো। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে দিয়ে চলে আসছি, এদিকে বিছানা উঠাতে এসেছিলাম। তো এদিকটা যে চোখটা দেখছিলাম, চোখটা এখনও এই পাশটা ফোলা আছে, বেশ ওই মাথাটা ব্যথার জন্য। আজকে একটু মাথা ব্যথাটা, যে জায়গাটা ব্যথা দিয়েছিল একটু তুলনামূলক কম, কিন্তু তাও আছে। তো আমি একটু নকশা, চোখ মুখ এরকম বেঁকাচ্ছি। তো একটু নকশা তোমরা দেখে নাও। একটু নকশা দেখলে করতে আমার ভালো লাগে, তোমাদের জানি না দেখতে ভালো লাগে কিনা। তো এখন যাবো, মেয়েকে খাওয়াবো। মেয়েকে খাওয়া দাওয়ার পরে তারপরে অনেক কাজ আছে, একের পর এক করতে লাগবে। জামা কাপড় কাচা আছে, সেটা না স্নানের সময় কেচে নেব। তো এখন আমি মেয়েকে খাইয়ে আসি। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দাইয়ে এসে বিছানাটা অ্যাটলিস্ট তুলতে পারলাম। এসেছিলাম হয়তো 15 মিনিট আগে, কিন্তু 15 মিনিট পরে বিছানাটা আমার তোলা হলো। কেন কি ওরা এসে বসে থাকে, আমি একবার বিছানা তুলতে আসলে না একটু 10-15 মিনিট মোবাইল ঘাঁটি, তারপরে গিয়ে যাই। আর এদিকে হাওয়ার জন্য জানলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর আমাদের যে কাজ করে না দিদিটা, ওই দিদিটা যাচ্ছিল ওই দিক দিয়ে। তো আমার দেখে ফট করে মনে পড়লো। আর ওয়েদারটাও এত সুন্দর, এত সুন্দর। ঘরটার মুছে দিয়ে চলে গেছে, শুধু তো ঘরই মুছে, এত কিছু না। এখন আমার রান্না বান্না আছে, যুদ্ধ করতে হবে। যুদ্ধ তো আমার মেয়েকে খাওয়ানো আর ঘুম পাড়ানো, আর কোনো কিছু না। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, উফ, দারুণ দুর্দান্ত হাওয়া। আর এখানে বসে বসে ওটাই ভাবছি, এরকম যদি ওয়েদার সবসময় থাকে তাহলে তো আর কোনো অসুবিধাই নেই। কি সুন্দর করে দিনগুলো কেটে যায়, জানি না কীভাবে কেটে যায়। তো এখন মেয়ে গেছে হচ্ছে চুল কাটতে, কাকা নিয়ে গেল চুল কাটতে। এখন জানি না কান্নাকাটি করছি কি না, বুঝতে পারছি না। তো আমি অপেক্ষা করছি। তো মেয়ে আসছে না, ওই জন্য আমি ফটাফট কী করলাম, স্নান করে নিলাম। ততক্ষণে কিন্তু আমি স্নান টান করে কিন্তু মেয়ে চলে এসেছে, মেয়েরও স্নান টান হয়ে গেছে। আর ওইদিকে দেখো, ওই দুইটা মিলে ঢুকলো, দুইটা দুষ্টু মিলে ঢুকে এখন বদমাশি শুরু করবে। ওদের রাজত্ব, ধাক্কা দিয়ে আবার খোলে, আবার বন্ধও করে। জানে যে আমি বন্ধ করতে বলবো, তো বন্ধ করে দেয় মাম্মা। তো আমি ক্রিম মেখে নিচ্ছি। ক্রিম টিম লাগানোর পরে এখন লিপ বাম লাগাবো। লিপ বাম টাম লাগিয়ে আমি এডিট করছি, আমার মাম্মা আমাকে দেখো পাশে থেকে এসে আদর করছে। তো লিপ বাম লাগিয়ে দিলাম। রান্নাবান্না এখনও বসাইনি, বসাবো। আছে সকালে বান্ধা ভাত খাবো, এত লেট হয়ে যায় না সকালবেলায় খাওয়াটা, খুব অসুবিধা হয়ে যায়। তো এটাই আর কি, এটা চেঞ্জ করতে হবে। জানি না চেঞ্জ হয়ে যাবে আশা করি কিছুদিন পর থেকে। যবে আমি 1 তারিখ থেকে ওখানে যাওয়া শুরু করবো না, তখন আমাকে ভোর সকালবেলা উঠতে হবে, 6টার দিকে হয়তো উঠতে হবে, রান্নাবান্না করতে হবে, সব কাজকর্ম এগিয়ে দিয়ে তো যেতে হবে না। রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাতেই হবে, যে করে হোক ঘুমাতে হবে। এটা আমার মেন টার্গেট, কি রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো মাছ নিয়েছে মা এখান থেকে, বাড়ির সামনে থেকে। তো মাছের ঝোলই রান্না করব, তেমন কিছু আর নাই। আর মাথাটা আঁচড়াবো, মাথাটা আঁচড়াতেও না কষ্ট হচ্ছে। কেন কি পাশটা খুব ব্যথা, কালকে এত ব্যথা না। এই পাশে দেখুন এক সাইডটা ফুলে আছে, তোমরা বুঝতে পারছো, এই সাইডটা যেন ফুলে আছে। এই দিকটা তো আমি আঁচড়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই দিকটা না, ধরলেই ব্যথা করছে, আঁচড়ালে তো কি বলবো আর। তো আমি খুব সাবধানে আঁচড়াচ্ছি, কেন কি মাথার ব্যাপার না। আর মাথার মধ্যে এমনি দেখো, এই দেখো জায়গাটা কেমন করে আঁচড়াচ্ছি আমি, ব্যথা করছে, কিছু করার নেই। এরকম এমনভাবে পাড়া, বেকায়দাভাবে পাড়া দিয়ে দিল কেন, ওর এত আওয়াজ হলে ওকে দেখতে হবে কি আসছে না আসছে। তো আমি সাবধানে আমি নিচের দিকে এগুলো আগে আশ্রে নিচ্ছি, তারপর ওই পাশটা কোনোভাবে আশ্রাবো, একটু পরপর আশ্রাবো, তাহলেই হয়ে যাবে জটগুলো। আর আমার চুলে এত জট লাগে না, বাপরে বাপ, খুব জট লাগে। তাও তো এখন কম হয়েছে, আগে যা জট লাগতো না। এ দেখো আমার চোখ, কি অবস্থা, এই চোখটা বন্ধ করেছি দেখে, চোখের উপরে ফুলে আছে কেমন করে, ওই যে আমার ব্যথার জন্য। খুব জোরে ব্যথা পেয়েছি, ভয় লাগে এরকম যদি ব্লাড ক্লটিং হয়ে যায়। আর মাথায় এত ড্যান্ড্রফ না, সত্যি তুলনার বাইরে, সত্যি খুব প্রচণ্ড ড্যান্ড্রফে কিছু ট্রিটমেন্টও করতে পারছি না টাকার পয়সার জন্য। ড্যান্ড্রফের ট্রিটমেন্ট করবো না আমি, কি ভালো মন্দ খাওয়াবো বলো, কোনটা করবো? নিজস্ব তো এখন কোনো ইনকাম নেই না, এটার জন্যই হয়ে গেছে অসুবিধা। তো আমার ফেসবুকের ইউটিউবে ভিডিওটা আপলোড করে দিয়েছি। তো আমার এখন বসে এখন আমার কোনো কাজ নেই। এখন কিছুক্ষণ একটু বসে 5 মিনিটও বসবো না, সরি, বসার তো যাইয়ে নেই, রান্না করতে হবে। রান্না করবো আগে, মাছগুলো ভাজতে বসিয়ে দিব। ওদিকে সকালে খাবারটা আগে আলু ভাজাটা করে নিব, আলু ভাজাটা করে পাশে কচুর শাক বসিয়ে দেবো, কচুর শাক করতে করতে তারপরে মাছ ভাজা বসিয়ে দেবো, সব একবারে 2টো কড়াই বসিয়ে দেবো। জোর করে দেবে, নাহলে রান্নাবান্না তাড়াতাড়ি হয় না, খেতে লেট হয়ে যায়। তাও তো রান্নাবান্না তাড়াতাড়ি হলেও আমাদের খেতে 3টা বাজে, 1:30টার মধ্যে রান্নাবান্না হয়ে যায়, তো খেয়ে নিতে পারি, খাই না। রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, এখানে মাছ ভাজা হচ্ছে, আজকে মাছের ঝোল হবে। আর এদিকে কচুর শাকও হওয়ার পথে, আর একটু হবে। আর এখানে হচ্ছে একটু মাছের
তেল ছিল, ওটাই একটু শুধু তেল দিয়ে করে নিলাম। এখানে মাছের হচ্ছে মশলা যেটা সেটা করে রেখেছি, জিরা আদা বাটা দিয়ে করবো। জিরা আদা বাটা আছে, কাঁচা লঙ্কা আছে, উপর দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়োটা একটু পরে দিব। আর এখানে আলু ভাজা আছে, সকালে যেহেতু পান্তা ভাতি আমরা খাচ্ছি এখন, ওই জন্য সারাদিনে যতবার পারি পান্তা ভাতি খাওয়ার চেষ্টা করি। এখানে মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি, কিছু মাছ এখানে আছে, এটা ভাজা হয়ে গেলে এটা ভাজবো। তো চলো তাহলে আগে ফটাফট করেই নিই। এই কচু শাকটা আমার একদম প্রিয় না, আমি এটা একদম ভালোবাসি না। যেটা কচু বাটা হয় না, একটা বাটা দিকে থাকে, ওইটা আমার খুব ভালো লাগে, ওটা আমি খাই, ওটা হলে আর কিচ্ছু লাগে না। কিন্তু এই কচুর শাকটা আমার একদম অপছন্দের জিনিস। চলো, গুড আফটারনুন। এখন একটা বাজে, একটার সময় আমার সকালে খাওয়া দাওয়া হলো। ভাবতে পারছো কীরকম টাইমিং আমার খাওয়া? একটার সময় মানুষ দুপুরে খাবার খায়, আমরা কি সকালের খাবার খাচ্ছি, মানে আমি আর মা। আর মেয়েকে তো সকালবেলা খাইয়ে দিই, মাছগুলো ওদিকে ভেজে রেখেছি, এদিকে রান্নাটা এদিকে বসেছি ভাস্তার মাছের ঝোল, আর ওদিকে বড়ো কড়াইটাতে বসিয়েছি আমাদের জন্য মাছের ঝোল, আলুটা সিদ্ধ হচ্ছে। আর এদিকে আছে কচুর শাক, নিচে আছে মাছের তেল, আর নিচে ভাত। আর এদিকে কালকে বাসি ভাত একটু আলু ভাজা বেঁচে আছে, আলু ভাজাটা দুপুরে কেউ খেলে খেয়ে নেবে, আমি তো আর খাবো না। সকালে পান্তা ভাত দিয়ে খেয়েছি, এখন ডেইলি প্রায় পান্তা ভাতটা 1-2 বার তো খাচ্ছি, পেটটা ঠান্ডা রাখে। আর এদিকে জলের যা অবস্থা তোমাদেরকে তো বললাম, এবার পিএইচি জল খেতে, মানে সাপ্লাইয়ের জল খেতে খেতে এরকম অভ্যাস হয়ে গেছে না, কুয়ার জলটা খেতে পারি না, বমি আসে। মানে এমনি পিএইচি জল আমি অনেক বেশি খাই সারাদিনে, কিন্তু এই জলটা হওয়ার পর থেকে না আমি খেতেই পারছি না বেশি জল। আর এদিকে দেখো আমার মাম্মা চুল কেটে এসেছে, কেমন লাগছে তোমরা একটু জানিও। দেখো কেমন দুষ্টামি করছে, মানে ওকে মা বলছে একটু ভালোভাবে বলে দাও। দেখো ওই দেখো, আর বদমাসির শেষ নাই। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই, রান্নাবান্না করে টোরে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। 13 বাজে, 2:15 মতো বাজে। আমার তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, গ্যাসটা এসে পরিষ্কার করে নিয়েছি সব। আর ওদিকটা সকালে খাবার খেয়েছি কটার সময়, 1টার সময় খাওয়া দাওয়ার হয়েছে কমপ্লিট। কি বলবো, আর কোনো টাইম টেবিল কিচ্ছু নাই, কোনো টাইম টেবিলে কিচ্ছু করতে পারি না। হয়ে যায় আগে, কিন্তু এদের পেছনে দৌড়াতে না টাইম টু টাইম কিছু হয় না। এদেরকে টাইম টু টাইম করাতে নিজেদের টাইম টু টাইম সব কিছু ভুলে যেতে লাগে। তো এদিকে তো সব রান্নাবান্না হয়েই গেল। আজকে করেছি কচু শাক, মাছের ঝোল, আর হচ্ছে আলু ভাজা করেছিলাম, সেটা সকালে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য খেয়েছি, আর একটু আছে। আর মাছের তেলটা করেছি, ব্যাস এটাই, আর কিছুই করিনি। আর ভাত তো আছে। স্নান টান তো তখনই করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, স্নান টান করে নিয়েছি। একটু বসেছিলাম, ফ্রিছিলাম তো, ওই টাইমে মেয়ে গেছিলো চুল কাটতে, তো ওই টাইমে ফটাফট আমি স্নানটা করে নিয়ে এলাম। তখন মানে আবার চলে আসলে তো উৎপাত শুরু হয়ে যাবে, আর রান্না শুরু করবো, আবার লেট হয়ে যাবে ওই জন্য। আর দেখো ঘর বাড়ির অবস্থা কী করছে মেয়ে আর ভাজটা মিলে দুইজনে গুছিয়ে এরকম ভাজ করে রেখে গেছি। দেখো বালিশ টালিশ ছড়িয়ে ছিটিয়ে। এটা কেন নিলি? দে, এখন মা আবার এটাকে ঝাড়ছে। কাজের কোনো টাইম টেবিল কিছু থাকে না। আমাদের মিকো সোনারও খাওয়া হয়ে গেছে। মতু, আমার তো তোমার খাওয়া হয়েছে, ও খাওয়া হয়ে গেছে। এখন বলছি দিদি একটু আদৌ করে দাও। চলো পরে আসছি আবার। 3:51 বাজে এখন, এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া হলো। রান্নাবান্না তো হয়ে গেছিলো, মনে হয় 2টার দিকেই তো হলো, মনে হয় কটার সময় হলো ভুলে গেছি। যাই হোক, তো এত লেট হয়ে যায় না কেন বলো তো? লেটটা মেন হয়, সকালে খাওয়া দাওয়া লেট হয়, তো দুপুরেরটা খেতে ইচ্ছা করে না। এবার সকালেটা যদি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়, উপায় নেই। দেখো বাচ্চা কাচ্চা নিয়ে যে একটা খুব অসুবিধা, 2টা বাচ্চা প্লাস মিকো, যা জ্বালায় বাপরে বাপ। তো এখন কতনকে ঘুম পাড়াবো, যতক্ষণই ঘুমায়, একটু ঘুমালে। ওয়েদারটা বেশ সুন্দর, খুব সুন্দর ওয়েদার। আর দেখি আজকে যদি পারি ফেসবুকে একটু লাইভ আসার চেষ্টা করবো, কারণ কি 1 তারিখ থেকে আমি হয়তো আসতে পারবো না। 1 তারিখ পারবো, হয়তো একটু লেটেই আসবো, পারবো না তা না, কিন্তু পারবো। 1 তারিখ থেকে আমি একটা কাজের খোঁজ পেয়েছি, 1 তারিখ থেকে জয়েন করব। মানে আমার কাজ বলতে আমার দিদির পার্লার। আমি আগে বিয়ের আগে তো পার্লার এগুলো মোটামুটি জানতাম, তো আর একটু শিখিয়ে নেবে, 1 মাস শিখিয়ে নেবে, তারপর ওরা মানে পার্লার মানে মেয়ের কথা শিখবো। তো 1 মাস ওখানে আমার টাইম দিতে হবে। তো যাই, দেখি করি। ঘরে বসে থাকার থেকে তো কিছু করা ভালো, তাই না? আর এখানে থাকলে অনেক সুবিধা, আমার কোর্টে যেতে হয়, কোর্টে হেয়ারিংয়ে যেতে হয়, নানান রকমের থাকে। তো ওখানে হলে নিজেদের লোকের হলে একটু সুবিধাও। তো চলো ফটাফট আগে মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়ে, অনেকটা টাইম হয়ে গেছে, নাহলে ঘুমাতে যাবে না। এমনিতে ঘুমাতে এত নখরা করে। চলো আবার পরে আসছি। গুড ইভিনিং। এখন ঘুম থেকে উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, কি আর করা যাবে বলো? মানে ওয়েদারটা এত সুন্দর না, তোমাদের সকাল থেকে বলছি ওয়েদারটা খুব ভালো, সত্যি খুব ভালো। উঠলাম,
আমি বসে আছি, ফোন তাও উঠতাম না, ফোন আসছে, মামুন ফোন করছিল বলেই উঠলাম। ওর সাথে কিছু কথা বললাম, ওর মনে হয় ফোন আসলো, ফোনটা কেটে দিল। আর আমি এদিকে, আর এখন বাজে হচ্ছে 7টা 15। খুব ইচ্ছা করছিল একটু চাউমিন খেতে, জানি না চাউমিন ঘরে নিয়ে আনতে হবে। দেখি, এটাও খাইনি এখনো। চলো দেখি, যদি আনি তো আনবো, না হলে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওখানে গিয়ে একটু চাউমিন নিয়ে আসলাম, যখন বেরোচ্ছিলাম তখন এক ছিটা বৃষ্টি ছিল না, মেয়েকে নিয়ে গেলাম সাথে করে। সেই দোকান, মানে দোকান থেকে বেরোতে যাবো, মানে হয়ে গেছে, টাকাটা শুধু দিচ্ছি, এমন ঝুমঝুমায় বৃষ্টি শুরু হলো, কোনোভাবে দৌড়াতে দৌড়াতে আসলাম আমি আর মেয়ে। আমি ভিজলে তো তাও তো অসুবিধা নেই, কিন্তু মেয়ে ভিজলে তো অসুবিধা না, কি বলবো আর। সেগুলো ভেজে গেছে, মুছে নিয়েছি যদিও। তো এই যে চাউমিন নিয়ে আসলাম, চাউমিনের প্যাকেট নিয়ে আসলাম, করলাম, আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি খুব। এদিকে ডিম আছে, ম্যাগি মশলা আছে। চলো ততক্ষণ এটা গরম হোক, ততক্ষণ আমি আলুটা পেঁয়াজটা। দেখো, চাউমিন রেডি। এটা হচ্ছে আমার মেয়ের, এটা আমার, দুজনের জন্য কড়াইটা আরো আছে। ওটা পরে খাওয়া, মানে ওরা খাবে। ওরা যদি না খায় কালকে হয়ে যাবে, মা তো এসে খাবে। মা লুডো খেলতে গেছে। তো কেমন হয়েছে চাউমিনটা তোমরা জানিও। তো সেই টেস্টি টেস্টি এরকম। নর্মাল আমি চাইনিজ টাইপের চাউমিনও বাড়িতে বানিয়ে খেয়েছি, কিন্তু আমার এই চাউমিনটা বেশি ভালো লাগে, হলুদ দিয়ে যে চাউমিনটা দুর্দান্ত লাগে। মানে মাঝে যখন প্রথম প্রথম যখন হলুদ, মানে ছোটবেলা যখন এরকম খেতাম না, তখন ওই সাদা চাউমিনটা খাবার খুব ক্রেজ ছিল, যে ওই চাইনিজ টাইপের ভালো লাগতো, রসুন ফসুন দিয়ে যেটা করে চাইনিজ, একদম সাদা সোয়া সস ফস দিয়ে। কিন্তু যবে থেকে আবার মানে একটু বড় হলাম, ওই বাইরের ওরকম খাবার মানে খেলাম, চাইনিজ টাইপের, তারপরে থেকে আবার ঘরের এই ঘরোয়া চাউমিনটাই বেশি ভালো লাগে। আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে করেছি, 2টো ডিম দিয়ে 4 প্যাকেট চাউমিন করেছি। হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। মেয়েকেও খাইয়ে দিব, আর এখন অনেক বেজে গেছে জানো, 8টা বেজে গেছে। তো মেয়েকে ফটাফট খাইয়ে দিই, তারপরে আমি খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে, টাটা। এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 8:30, মানে 8:37 মতো বাজে। তো আমি এখানে ভিডিওটা শেষই করতে আসলাম। ছোট জানি না কতটুকু কী হচ্ছে, এখন তো কয়েকদিন ধরে একটু ভিডিওটার দিকে অতটা ভালোভাবে দিচ্ছে না, কারণ মন টন খুব একটা ভালো না জানোই। 1 তারিখ থেকে আমি ওখানে যাব, মানে আমি ওই পার্লারের ওটা ভালোভাবে শিখতে যাব। আগে শিখেছিলাম, আরও ভালোভাবে করব। ওখানে করার পর 1 মাস করার পর ওখানেই আমি আবার মানে জয়েন করে যাব। আমার দিদির পার্লার, যেহেতু তোমাদেরকে বললাম, আমি জানি না কত দূর কী ব্লগ দিতে পারবো। 1 তারিখের ব্লগটাই শেষ ব্লগ হয় কি না সেটাও জানি না, কারণ অতটা পার্লার খুব চলতি পার্লার, জানি না কতটুকুই টাইম পাবো। তাও আমি চেষ্টা করব যতটুকু। আমি সকালবেলায় যাব, যাওয়ার সময় কিছুটা করে যাব, 11:30টার মধ্যে ওখানে ইন করতে হবে। তারপরে দুপুরবেলা একবারে খেতে আসবো। এবার ওখানে লোকজনের সামনে তো অন করা যায় না, চারিদিকে সিসিটিভি ক্যামেরা বসানো আছে, জিনিসটা খারাপ দেখায়। তারপরে বাড়িতে আসবো দুপুরবেলা খেতে, তখন হয়তো একটু করবো, আবার রাত্রি 7:30টার সময় যখন আসবো তখন করব। কি করবো বলো, কিছু করার নেই। বাচ্চার পেট চালাতে, আমার পেট চালাতে তো করতেই হবে না। সব তো না ঠিক আছে, আমারটা নাই ঠিক আছে। ও জামা নামাও, জামা নামাও, জামা নামাতে বলেছি না আমি। আমি কিন্তু পিঠের মধ্যে কি দিব এবার? জানি না, জামা কাপড়গুলো এখানে মেলা, কিছু মনে করো না, কেন কি কিচ্ছু জামা কাপড় শুকায়নি, তো এখানে মেলে রেখেছি। এই পাশে পেলমেটে আছে, এগুলো আর দেখালাম না। খারাপ লাগছে, মানে কি বলবো, কেন রে, আমি কিভাবে করবো বলতো? তো ওটাই বলছিলাম, মন টন খুব একটা ভালো না, কিন্তু সব কিছু তো সময় সাপেক্ষ না। আজকে আমার খারাপ অবস্থা, আমি যদি কন্টিনিউ ভালো করে না, হয়তো তোমরা ভিডিওগুলো ছোটো ছোটো পাবে, খুব একটা বড় পাবে না, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করবো। যদি না দিতে পারলাম তাহলে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমি বলে দিলাম। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো, আমার কিচ্ছু করাও নিয়ম নেই। আমি এই কথাটা বারবার তোমাদেরকে বলছি, কেন কি তোমরা যদি সাপোর্ট না করো, আমি কোনোভাবেই আগাতে পারবো না, কোনোভাবেই আগাতে পারবো না। আমার 1000টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু আমার 4000 ওয়াচ টাইমটা এখনো হয়নি। একটু নকশামি করলো, ওকে আমি সরালাম ওইদিকে, নাহলে ও শুরু হয়ে যেত। তো
তো এটাই বলার ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমার সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি যেন কাজটার মানে এনার্জি পাই, যেন আমি করতে পারি। প্লিজ তোমরা সাপোর্ট করো। সাপোর্ট না করলে আমি সত্যি কিছু আমার করণীয় নাই। তোমাদের উপরে আমার সম্পূর্ণ। তোমরা যেভাবে অন্যদের ভিডিওগুলো দেখো প্লিজ কষ্ট করে আমার ভিডিওটা দেখো। আমি আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু দিতে পারবো, কিন্তু সারা জীবন তো আমার এখানে না। আমি কিছুদিন করবো কারণ এখন আমার টাকার খুবই দরকার, ওই জন্য আমি কাজে ঢুকতে হচ্ছে আমাকে। ওর জন্য যতটুকুই পাই, পার্লারে তো ওরকম কিছু মাইনা হয় না, তোমরা ভালো করে জানো। আস্তে আস্তে পারবে, প্রথমে তো ওরকম হয় না, কিন্তু করতে হবে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।